এখন এমন জায়গায় আছি, এখানে রস বিক্রি হয় না, শুধুমাত্র গুড়ের জন্য তৈরি করা হয়। গুড়টাই বিক্রি হয়। একদম দেখুন, এই যে এখানে তৈরি করা হচ্ছে। দানা করবি আর চুনে মানে জীবাণু পরিষ্কার করবে এই রস রস পরিষ্কার হয়ে গেলে তখন গুড়টা দানা ধরবে নারী মধ্যে রসে এখানে যে গুড়ের কাজ করছেন আপনারা, মানে কত বছর ধরে? ভালো। আর এখানে স্পেশালি যেটা হলো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানে খেজুরের রস বানানোর জন্য যে পদ্ধতিটা সেটা মানে প্রস্তুত করা আছে। আমরা এখন রাজশাহীর সেই বিখ্যাত অরিজিনাল যেটি খেজুরের গুড়, এটি টেস্ট করছি। এতদিন শুধু খেয়েছি, তবে আজ চোখে দেখলাম এবং সেই সাথে টেস্ট করে দেখছি, আসলেই অসাধারণ। আসসালামু আলাইকুম। শীতের সকালে সবাইকে মিষ্টি খেজুরের রসের শুভেচ্ছা। নন্দনগাছি সিরিজের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম রাজশাহী শহর থেকে কিভাবে নন্দনগাছি গ্রামে গেলাম রস খেতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো খেজুরের রস থেকে কিভাবে গুড় তৈরি হয়। তার আগে সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, আর চ্যানেলের সকল ভিডিও পেতে বেল আইকনটি অল করে রাখুন। আমরা ঠিক এখন রয়েছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার নন্দনগাছি গ্রামে। আর আজকে এখানে এসেছি আমরা রস খাওয়ার জন্য, প্লাস কীভাবে গুড় তৈরি হয় সেটা দেখার জন্য। তো এখন আমরা দেখবো কীভাবে গুড় তৈরি হয়, সে বিষয়ে বিস্তারিত জানবো। আর আজকের ভিডিওতে এই নিয়ে থাকছে বিস্তারিত। আর পুরো এলাকাটা ঘুরেছি। এই নন্দনগাছি সিরিজে আমরা আপনাদের সামনে 3টি ভিডিও উপস্থাপন করব। তো চলুন যাওয়া যাক কীভাবে রস থেকে গুড় তৈরি করা হয়। দর্শক, দেখতে পাচ্ছেন একটি খেজুর গাছ। গাছটিতে একটি হাঁড়ি বাঁধা রয়েছে, যেখানে ফোটে ফোটে রস জমা হয়। এই যে দেখুন, এখনই ফুট পড়বে। এই যে এভাবে করে প্রত্যেকটি গাছ থেকে রস সংগ্রহ করা হয়। এরপর এটাকে দুইভাবে ব্যবহার করা হয়, একটি গুড় তৈরির জন্য, অন্যটি খাওয়ার জন্য। গুড় তৈরির জন্য এটাকে ছেঁকে বড় ড্রামে রাখতে হয়, যার মাধ্যমে এটিকে তাপ দেওয়া যায়। এরপর আগুন দিয়ে এটিকে তাপ দেওয়া হয়। সো এটাকে ছাঁকা হবে এখন, দিয়ে গুড়ের জন্য প্রস্তুত করা হচ্ছে। এই যে দেখুন, আর এখান থেকে অনেক পরিমাণ ময়লা বের হয়। এভাবে ময়লা আলাদা করার পর উক্ত ড্রামটিতে তাপ দিতে হয়। সেই সাথে খাওয়ার জন্য রসগুলোকে আলাদা করা হয়। গুড় তৈরির ক্ষেত্রে শুকনো গুড় তৈরির জন্য প্রায় 2.5 ঘন্টা যাবৎ আগুন জ্বালাতে হয়, আর লালি গুড় বা পানি গুড় তৈরির জন্য প্রায় 2 ঘন্টা যাবৎ আগুনে তাপে রাখতে হয়। দর্শক, এভাবেই কিন্তু টানা 2 ঘন্টা মতো আগুন দেওয়া লাগে। তো এভাবে দিতেই থাকতে হবে প্রায় 120 মিনিট। খেজুরের রসপ্লাবন এলাকায় গুড় তৈরি সেখানকার মানুষের পেশা হয়ে উঠেছে। তারা এর মাধ্যমে সাংসারিক জীবনযাপন ইত্যাদি পরিচালনা করে থাকে। আর বাইরের কেউ এখানে আসলে তাদের গুড় তৈরির কাজগুলো উপভোগ করে থাকে। তো এখানে এত পরিমাণে খেজুর গাছ রয়েছে, যার কারণে এখানে প্রত্যেকটি বাড়ি থেকে প্রায় রস লাগানো হয়। রসের যে হাঁড়ি, এটি টাঙানো হয়, যার কারণে এখানে কেউ রস বিক্রি করে না। এখানে শুধুমাত্র গুড়ের, এই যে গুড়ের কাজ করা হয়, আর নিজের বাসাতে কিছু খাওয়া হয়। এখানে কোনো বিক্রি করা হয় না। তবে অন্যান্য জায়গায় জানতে পারলাম যে বিক্রি হয় 25 টাকা লিটার করে। সকাল 7:35 চুলায় আগুন দেওয়া শুরু হলো। এখান থেকে কিন্তু রসের হাঁড়ি খুলে নেওয়া হয়েছে। এই যে দেখুন, এখান থেকে রস পড়তে আছে, দেখুন এখনই পড়বে। এই যে, কিন্তু এখানে কোনো হাঁড়ি নেই। এই যে হাঁড়ি নামিয়ে নেওয়া হয়েছে। আর এইদিকে রসের সময়কালটা কখন? রসের সময়কাল হলো অঘ্রাণ মাসের 15 তারিখ। অগ্রহায়ণ মাসের 15 তারিখ থেকে রসটি পাওয়া যায়, আর শেষ হয় ফাল্গুন মাস 15। এটা হচ্ছে বাংলার সময়কাল হচ্ছে অগ্রহায়ণ মাসের 15 তারিখ থেকে শুরু হয় রস। আর এখন হচ্ছে পৌষ মাস, এই যে রস পাওয়া যাচ্ছে।
তো এই যে গুড়, এটাকে 2 বার ফুটাতে হয়, 2 দিন। আর কি কি করার প্রয়োজন হয়? আর কিছু করবো না তখন। কালা বা জাল দিয়ে এরম টাইমে এগুলি যেরম আছে না, জি। এরম করে আবার ওগুলোর মধ্যে ঢাইলে দিয়ে জাল দেবো, ওগুলো এরম করে দেবো। আচ্ছা, এখন কিন্তু এগুলো ঢেলে নেওয়া হবে। আস্তে আর আস্তে জালটা খুঁজে দেখ, জালটা গুড়ের পরিমাণ কিন্তু original কম pure হয় গুড় রসের একদম। তুলনায়। এটা হচ্ছে এখন অরিজিনাল গুড়। তবে যদি এখন চিনি বা গুড় মেশানো হয় তাহলে চলে গুড় ভেজাল হয়ে যাবে হয়। নাইস। আর ওগুলো না দিলে একদিন লাগবে, আরেকদিন। অরিজিনাল করতে আরেকদিন, মানে 2 দিন লাগে। হ্যাঁ, অরিজিনাল করে 2 দিন লাগবে। আর ফেক করলে একদিনে হয়ে যায়। হ্যাঁ, একদিনে ঢেকা হয়ে যাবে সব। সো এটাই পার্থক্য অরিজিনাল আর ফেকের মধ্যে। এই যখন ঢালা হচ্ছে, অরিজিনাল গুড় সেই করতে হবে না, ওই ভেজাল না দিলে ওই একদিনে। তো এখানে এসে যা জানতে পারলাম যে গুড়, অরিজিনাল গুড় যেটা তৈরি হবে সেটি 2 দিনের কমে কখনোই সম্ভব নয়, একদিনে কখনো পারা যায় না। আর একদিনে যেটি হয় সেটি হচ্ছে ফেক গুড় বা নর্মাল, যেটাকে আমরা মিশ গুড় বলি। এই যে দেখুন গ্রামীণ জনপদ, বাংলাদেশের গ্রামীণ জনপদ। সো গ্রামে যখন আপনি আসবেন, যখন সাধারণ মানুষের সাথে এভাবে মিশে যাবেন, অনেক কিছু জানতে চাইবেন, তারা আপনাকে বলে হেল্প করবে, সকল কিছু তথ্য দিবে। তো আপনি যখন আসবেন গ্রামে, তখন এই গ্রামীণ জীবনটা আপনি ভালোভাবে উপভোগ করতে পারবেন। তবে আমাদের ভাগ্যে দুঃখজনক বিষয় হলো এখানে অল্প রস, আর অল্প রস হলে তা একদিনে গুড় তৈরি করা সম্ভব নয়, যার কারণে অরিজিনাল গুড় তৈরি করতে 2 দিনের প্রয়োজন হবে। তাই আমরা এখান থেকে চলে গেলাম অন্য জায়গায় যেখানে গুড় তৈরি হচ্ছে। তো চলুন সেখানেই যাওয়া যাক। তো এখন আমরা যাচ্ছি গুড় কিভাবে তৈরি করা হয় সেটা দেখতে। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে গুড় কিভাবে বানানো হচ্ছিল, জাল দেওয়া হচ্ছিল। তবে খাঁটি গুড় তৈরির জন্য 2 দিন সময় লাগে, একদিনে কখনোই সম্ভব না। তাই আজকে আমরা অন্য জায়গায় যাচ্ছি যেখানে আগের দিন করা হয়েছে, এরপর পরবর্তী দিনে যেটাই আজকে তৈরি করা হবে, এরকম একটি জায়গাতে। সো আমরা 2 জন আছি, আমি আর তামিম। সো আমরা 2 জন যাচ্ছি, চলুন কিভাবে গুড় তৈরি করা হচ্ছে সেটি আপনাদের দেখাই। আচ্ছা ছোট ভাই, তোর নাম কি? মাজিদ। ওর নাম হচ্ছে মাজিদ। কিন্তু ও কিন্তু অনেক মিশুক, মানে সুন্দরভাবে কথা বলে। ওর জন্য সবাই দোয়া করবেন। আর ওদের বাসা, এটা তোমাদের বাসা? আচ্ছা, ওদের বাসার এখানেই আমরা কিভাবে রস থেকে গুড় তৈরি করা হচ্ছে এটা দেখছি। তাই এখন এমন জায়গায় আছি, এখানে রস বিক্রি হয় না, শুধুমাত্র গুড়ের জন্য তৈরি করা হয়। গুড়টাই বিক্রি হয়, কিন্তু রস কেউ বিক্রি করে না এখানে। এই জায়গায় এই যে দেখুন গুড়গুলো তৈরি হচ্ছে, এই ড্রামে গুড়গুলো, রসগুলো রাখা হয়েছে, এরপর গুড় তৈরি হচ্ছে। আচ্ছা, বলবেন যে কখন শুরু করেছিলেন এটা স্টার্ট করা? এই মোটামুটি তোমার এই 7:30 8 তখন। আচ্ছা, 7:30 8, এখন 9:35। আর কতক্ষণ লাগতে পারে? এই তো আর বেশি না, আধা ঘন্টা মতো লাগতে পারে, 45 মিনিট। তাহলে আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিটের মধ্যে আমরা দেখতে পাবো কিভাবে গুড় তৈরি হয়ে যাচ্ছে সুদূর পানি থেকে। বিখ্যাত খেজুরের খাঁটি গুড় কেউ নিতে চাইলে যোগাযোগ করতে পারেন, নম্বর ডেসক্রিপশন বক্সে থাকছে। উক্ত স্থান থেকে দূরে হলে কুরিয়ারের মাধ্যমে নেওয়া যেতে পারে। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম। কথা হচ্ছে যে এখানে যে গুড়ের কাজ করছেন আপনারা, মানে কত বছর ধরে? 20 বছর হবে। ও, মানে আপনারা অভিজ্ঞ প্রায় যে কিভাবে কিভাবে। আচ্ছা, এটা গুড় আপনারা তো পাইকারি মনে হয় বিক্রি করেন? হ্যাঁ, আচ্ছা, হাটাইলে যায়। জি। আর নন্দন গাছের এখানকার হাট কখন কখন হয়? সোমবার, শুক্রবার। ও আচ্ছা। তো আপনারা যদি সোমবার এবং শুক্রবার এই নন্দনগাছি এলাকায় যদি আসেন, তাহলে আপনারা এখান থেকে পাইকারি রেটে গুড় নিতে পারেন। হ্যাঁ। এই যে রসের মধ্যে যে কিছু একটা দেয় যখন গুড় তৈরি করে, ভাইরু দে, আচ্ছা, এটা কি কারণে দেওয়া হয়? এই রংটা কালার করার জন্য, সাদা করার জন্য। শুধুমাত্র এটাই? চুন দেয়া থাকে, আচ্ছা ডালনা দেয় চকচকে করার জন্য। আচ্ছা। না না, এরকম না।
আমরা খাই দেখো রে, আমরা খাবো না, আমরা বানাবো না, আমরা খাবো না। হাই, তোমার নাম কি? আমার নাম মাইশা। আমার বোনের নাম যে তোমার মিলে গেছে। কোন ক্লাসে পড়ো? টুয়ে ক্লাস 2-এ। গুড় বানাতে পারো? না, আমার নাম ইস্তাজাহান ঈশা। ইশরাত জাহান ঈশা। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ছো? আমি হলো পড়ি শিশুতে। শিশুতে। আচ্ছা, ভালো করে পড়ো, হ্যাঁ। আর নন্দনগাছি এলাকায় এত পরিমাণ খেজুর গাছ, প্রত্যেকটি বাড়ির পাশে পাশে খেজুর গাছ। এই যে দেখুন, এখানে একটি খেজুর গাছ, আবার সামনেও দেখা যায় অনেক খেজুর গাছ। তো মনে হয় যে খেজুর একটা রাজ্যে চলে এসেছি। আর প্রত্যেকটা বাসায় প্রায় এরকম চুলা রয়েছে, যার মাধ্যমে গুড় তৈরি করা হয় রস থেকে। আর গুড়ের কালারের সাথে সাথে গুড়টা কিন্তু একটু গোটা হতে লেগেছে, দেখুন এই যে গোটা হতে লেগেছে। আর মনে হচ্ছে প্রচণ্ড বলক ফুটছে। আর খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট, 10 মিনিট লাগতে পারে গুড়টা তৈরি হতে। একটা অন্যরকম সেন্ট আসছে গুড়ের, তো ভালো লাগছে। অবশেষে সেই কাঙ্ক্ষিত গুড় তৈরি হলো। দর্শক, আপনারা যে গুড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লালি গুড় বা পানি গুড়, যা বাজারে বিভিন্ন প্লাস্টিক বাটিতে করে বিক্রি করা হয়। অনেকেই এই গুড়টি খেতে পছন্দ করে থাকেন, তাদের মধ্যে আমিও একজন। আর এই গুড়টি কিছুক্ষণ রেখে শক্ত গুড়ের জন্য প্রস্তুত করা হবে। এইভাবে নাড়াতে নাড়াতে শক্ত হয়ে যায়। না, এবার লাটাতে তোমার বীজটা ঝোড়াবো, ঝোড়ানি পড়েগা বীজ থাকবে, তারপরে ইয়ার ডালা পড়েগা। সাদা হয়ে গেছে। দীর্ঘ 2.5 ঘন্টা সময়ের পর অবশেষে গুড় প্রস্তুত। তবে শক্ত গুড় তৈরি করতে কিছুক্ষণ রাখতে হবে। এরপর পাটলি গুড় সহ বিভিন্ন আকৃতির গুড় তৈরি করা যায়। তো এই হচ্ছে গুড়, আমি এখন নাড়াচ্ছি। এটা এখন এভাবে রেখে দেওয়া হবে। এরপর এটিকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তারপর বিভিন্ন আকৃতিতে করা হবে। এরপর আমাদের আপ্যায়নের জন্য কিছু গুড়ের ব্যবস্থা করলেন তারা। আসলে সকল রকম গুড়ের চেয়ে খাঁটি টাটকা গুড়ের স্বাদ অসাধারণ। আমরা এখন রাজশাহীর সেই বিখ্যাত অরিজিনাল যেটি খেজুরের গুড়, এটি টেস্ট করছি। এই যে আমার সাথে আছে তামিম। কেমন লাগছে? খুবই মজাদার। স্বাদটা এরকম কোনোদিন খাওয়া হয় নাই, এই প্রথম গরম চুলা থেকে নামিয়ে খাচ্ছি, খুবই মজা। একদম দেখুন, এই যে এখানে তৈরি করা হচ্ছে আর আমরা নিয়েছি। এরপর এটিকে বিভিন্নভাবে শক্ত গুড় তৈরি করা হয়। এই যে বিখ্যাত গুড়। অসাধারণ। স্বাদ আছে একটা। আজকে গুড়ের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার হাত এখনো আঠা আঠা হয়ে আছে, মুখ আঠা আঠা হয়েছে, কিছু এখনো খাইনি। এখন সামনে একটু পানি খাবো। সো ভিডিও শেষে একটাই অনুরোধ, এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।